হ্যাঁ, এই ক্যারেক্টার কেন করছো ওরে মার। এই ক্যারেক্টার কেন করছো ওরে বয়কট। সুলতানপুরটা ভালো ছিল। ওইটার কাজ, আশরাফুল নাসির। হ্যাঁ ওইটার কাজটা করে খুবই ভালো লেগেছিল। কিন্তু সামহাও আমাদের এই সিনেমার নামটা ছিল বর্ডার। এটা যখন প্রথমে সেন্সরে যায় অনেকগুলো বিষয়ে সেন্সর মানে অনেক কিছু নিয়ে ব্যান করার প্ল্যানিং করে। আর সিনেমাটা 3 মাস পরে থাকে হচ্ছে গিয়ে সেন্সর বোর্ডে। অনেক কিছু চেঞ্জ করতে পারে। ধরেন এই যে আমি বাক স্বাধীনতার কথা কেন বললাম, আপনি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কথাই যদি আমি বলি, মন খুলে সিনেমা বানায়। অনেক সময় দেশ বিরোধী হয়ে যায়, অনেক সময় প্রশাসন বিরোধী হয়ে যায়। দেখাতে পারে। ভাই আপনি দেশের সবাই ভালো না ভাই, মানুষ মাত্রই তো ভালো খারাপ মিলিয়ে মানুষ, নাহলে তো আপনি ফেরেশতা হয়ে যাবেন। মানে সমাজের চিত্রটা ফুটাই তুলতে হবে হ্যাঁ, আরকি। সমাজে সমাজের যা চিত্র যদি হচ্ছে খারাপ হয়, হ্যাঁ, সমাজে যা চরিত্র হচ্ছে হবে খারাপ। সিনেমা কিন্তু তাই। হুম, হুম, সিনেমা কিন্তু এই সমাজ থেকেই নেয়া, জীবন থেকেই নেয়া। আপনি খারাপকে খারাপ বলতে পারবেন না, ভালোকে ভালো বলতে পারবেন না, পুলিশকে খারাপ বলতে পারবেন না, মন্ত্রীকে খারাপ বলতে পারবেন না। এগুলো আমরা কোত্থেকে শিখছি? রিয়েল লাইফ থেকে তো। হুম, 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 হুম। দেখেছি, বানাচ্ছে। এইটার কি আপনার পরিবর্তন চাচ্ছেন কিনা? সেন্সর বোর্ডের ডেফিনেটলি যে আমি যদি বলি যে আমি সেন্সরে পরিবর্তন চাই, মানে যদি আমি সিনেমা কর্মী হিসেবে আমি যদি আমার সিনেমার গল্প তুলে ধরতে চাই, ডেফিনেটলি আমি চাই যে আমার সেই বাক স্বাধীনতা দিতে হবে, যে আমি আমার মন থেকে বা আমার পয়েন্ট অফ ভিউতে আমি যে সিনেমা বানাতে চাচ্ছি সেটা আমাকে বানাতে দিতে হবে। হ্যাঁ, সেন্সর কোথায় হতে পারে? আপনার যদি বেশি অশ্লীল কিছু হয়ে যায়, সেখানে আপনি সেন্সর দিতে পারেন। কারণ আমাদের সমাজে অনেক টিনেজার আছেন বা হুম, হুম, আরো কম বয়সী বাচ্চারা আছে, তাদের ক্ষেত্রে এটা একটু ঝামেলা হতে পারে। হ্যাঁ, অ্যাডাল্টারি যদি ক্যাটেগরি করা হয়। ক্যাটাগরি করা হয় যেটা ইন্ডিয়ায় আছে, হুম, হুম, এইরকম যদি করা হয়, আমার মনে হয় যে ছোট ছোট কয়েকটা বিষয়ে সেন্সর হতেই পারে। হুম, হুম, হুম। কিন্তু আমার বাক স্বাধীনতা দিতে হবে আমার সিনেমাটা বানানোর জন্য, এটা খুব জরুরি। হ্যাঁ অভিনয় করার জন্য। বা অনেক সময় কি হয়, ধরেন আমাদের বিশেষ কিছু চরিত্র করতে হয় রিয়েল লাইফ থেকে নিয়ে। হুম, হুম। যেহেতু আমরা যুদ্ধ করে আহ, দেশ স্বাধীন দেশ করেছি। স্বাধীন করেছি, আমাদের অনেক ক্যারেক্টার থাকে যেগুলো হচ্ছে আমাদের দেশ স্বাধীনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অনেক সময় তাদের বায়োগ্রাফি করতে হয়, আমাদের চরিত্রগুলো করতে হয়। অনেক মানুষ ভুলে যায় যে আমরা আসলে অভিনেতা, আমরা একটা ক্যারেক্টার ধারণ করি, সেটা করি। পরবর্তীতে কোনো ঝামেলা হলে ওই আর্টিস্টের উপরে ওই ঝামেলা হয়ে যায়। হুম, 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 হুম। হ্যাঁ, এই ক্যারেক্টার কেন করছো ওরে মার, এই ক্যারেক্টার কেন করছো ওরে বয়কট। মানে মানে সরকারের বা রাষ্ট্রের প্রেক্ষাপট যখন চেঞ্জ হয়ে যায় তখন ওই শিল্পীর উপর দায় বর্তায় এবং হ্যাঁ, তারা বা সমস্যায় আমি পড়ে যায়। হ্যাঁ এক্স্যাক্টলি আমি এটাই বলতে যাচ্ছি, আমরা নিরপেক্ষ, আমরা শিল্পী মানুষ। হুম, মানে আমরা যেটা করি এটা আসলে হচ্ছে গিয়ে আমরা একটা মানে শিল্পকর্ম তুলে ধরি, হুম, হুম। যে এই এরকম তার একটা মানে আমরা কোনো রাজনৈতিক প্রেক্ষাপট হাসিল করার জন্য বা না ইসের এক্স্যাক্টলি জন্য না। না, মানে ধরেন যে আহ, আপনি আপনার ক্যারেক্টারটা আমাকে করতে দেওয়া হলো, হুম, হুম, আমি যদি আপনার ক্যারেক্টারটা প্লে করতে চাই, তাহলে আমার আপনাকে নিয়ে স্টাডি করতে হবে, হুম, আপনার বিষয়ে অনেক কিছু জানতে হবে, করতে হবে। ধরেন আমি যদি কোনো পলিটিক্যাল ক্যারেক্টার করতে যাই, তার বিষয়ে আমার জানতে হবে, তার মতো করেই সে করতে হবে। চলাফেরা কোথায় করে, কি করতে হয় না। অনেক সময় দেখা গেলো মুভমেন্ট করতে হতে পারে, বা অনেক সময় আমি তার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখাও করতে পারি, যে উনি কিভাবে কথা বলেন, উনার বডি ল্যাঙ্গুয়েজ কি হতে পারে, বা ওনার ডায়লগ ডেলিভারি কেমন, এটা জানার জন্য তার সাথে আমার দেখা হতে পারে। অনেক সময় দেখা গেল যে অনেক ক্ষেত্রে মিটিং এ অনেক সময় যেহেতু রাষ্ট্রীয় কোনো দায়িত্বে কেউ থাকলে তার সঙ্গে আপনার দেখা হতেই পারে, হতেই তার পারে। সাথে কথা হতেই হ্যাঁ, পারে, বাট সেটা আমি যেই একজন থাকুক। চলচ্চিত্র কর্মী, হুম, অনেক হুম, ক্ষেত্রে আমার দেখা হতে পারে। যেমন